হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? প্রথমে আন্তরিকভাবে দুঃখিত। বিভিন্ন ব্যস্ততার কারণে প্রায় ১০-১৫ দিন ভিডিও দিতে পারি নাই। বিভিন্ন ব্যস্ততার মধ্যে ছিলাম। আর আপনারা তো জানেনই যে আমরা আমাদের যে ডিএসএ ইনটেনসিভ প্লেলিস্টটা আছে, এটা আমরা এগিয়ে নিয়ে যাচ্ছিলাম। সমস্যা নেই, এখন থেকে আমরা রেগুলারলি ভিডিও দিয়ে প্লেলিস্টটাকে এগিয়ে নিয়ে যাব। ওকে, নো প্রবলেম। সো আজকের এই লেকচারে আমরা কি শিখব? আজকের এই লেকচারে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে বেস্ট টু ওর্স্ট টাইম কমপ্লেক্সিটি। অর্থাৎ আজকের এই লেকচারে আমরা নতুন কোনো টাইম কমপ্লেক্সিটি শিখব না। আজকের এই লেকচারে আমরা আলোচনা করব, আমরা এতদিন যে টাইম কমপ্লেক্সিটিগুলো নিয়ে আলোচনা করলাম, এগুলোর মধ্যে কোনটা ভালো, কোনটা খারাপ, কোনটা একটু কম ভালো, কোনটা একটু কম খারাপ, এগুলো নিয়েই মূলত আজকের এই ভিডিওটা। ওকে, সো এতদিন আমরা কয়টা টাইম কমপ্লেক্সিটি শিখেছি? মোটামুটি ৬টা, তাই না? কনস্ট্যান্ট, লিনিয়ার, লিনিয়ারিদমিক, লগারিদমিক, স্কয়ার রুট এবং কোয়াড্রেটিক। ওকে, সো আজকের এই লেকচারে আমরা কিভাবে সিদ্ধান্তে আসব যে কোন টাইম কমপ্লেক্সিটি আসলে ভালো, কোনটা আসলে খারাপ? কিভাবে সিদ্ধান্তে আসবো বলেন তো? আমরা আসলে এভাবে সিদ্ধান্তে আসতে পারি যে আমরা n এর একটা মান ধরে নিব এবং সেই n এর মানটা প্রত্যেকটা জায়গায় বসাবো, প্রত্যেকটা টাইম কমপ্লেক্সিটিতে বসাবো। বসানোর পরে যার আরকি অপারেশন সংখ্যা সবচেয়ে কম আসবে, সেটাই হবে সবচেয়ে ভালো টাইম কমপ্লেক্সিটি। আর যার অপারেশন সংখ্যা সবচেয়ে বেশি আসবে, সেটা হবে সবচেয়ে খারাপ টাইম কমপ্লেক্সিটি, তাই না? আর এর বাইরেও মূলত অনেক টাইম কমপ্লেক্সিটি আছে। আমরা মূলত ৬টা শিখেছি। ৬টাই এনাফ। ৬টাই মূলত এনাফ। মূলত সব ক্ষেত্রে এগুলো দিয়েই কাজ করা হয়। এগুলো দিয়েই টাইম কমপ্লেক্সিটি ক্যালকুলেট করা হয়। পরে যদি এর বাইরে কোনো টাইম কমপ্লেক্সিটি লাগে, আমরা শিখে নেব। ওকে? ওকে। সো এট ফার্স্ট কনস্ট্যান্ট নিয়ে একটু কথা বলি। তাই না? কনস্ট্যান্ট হলো অর্ডার অফ 1, অর্থাৎ এখানে n এর উপরের কোনো নির্ভরশীলতা নেই। অর্ডার অফ 1 অর্থাৎ একটা অপারেশন। আপনাদের মনে আছে কিনা জানি না। আমি একটা এক্সাম্পল দিয়েছিলাম। ১ থেকে n পর্যন্ত সকল সংখ্যার যোগফল, সকল স্বাভাবিক সংখ্যার যোগফল ১ থেকে n পর্যন্ত। যেখানে আমরা ইন্টিজার n, এটা অর্ডার অফ 1 অর্থাৎ একটা অপারেশন। c in n অর্থাৎ এটা অর্ডার অফ 1, এটাও একটা অপারেশন। ইন্টিজার সাম ইজ ইকুয়াল 0, এটা অর্ডার অফ 1 কারণ এটাও একটা অপারেশন। দেন আমরা একটা লুপ চালিয়েছিলাম। এই লুপটা, যেটা আমরা প্রথমে লুপ চালিয়ে কি করেছিলাম? ১ থেকে n পর্যন্ত সকল স্বাভাবিক সংখ্যার যোগফল বের করেছিলাম, তাই না? লুপ চালিয়ে করেছিলাম, যে লুপটা নির্ভর করেছিল n এর উপরে এবং ইনক্রিমেন্টও হচ্ছিল ১ করে। তার মানে এটা অর্ডার অফ n। লুপ চললেই সেটা n এর উপরে যদি নির্ভরশীল হয়ে যায়, তাহলে সেটা অর্ডার অফ n হতে পারে, অর্ডার অফ n স্কয়ার হতে পারে, দেন অর্ডার অফ n log n হতে পারে, অর্ডার অফ log n হতে পারে, অর্ডার অফ স্কয়ার রুট n হতে পারে। যদি n এর উপরে নির্ভর করে, বিভিন্ন কিছু হতে পারে। টাইম কমপ্লেক্সিটি কি হবে সেটা আবার নির্ভর করবে কিসের উপর? ইনক্রিমেন্টের উপরে, তাই না? আবার যদি নেস্টেড আকারে থাকে তাহলে কি হয়ে যাবে? তাহলে হয়ে যাবে স্কয়ার রুট টাইম কমপ্লেক্সিটি, তাই না? আমরা আলোচনা করেছিলাম তো। সো অর্ডার অফ 1, অর্ডার অফ 1, অর্ডার অফ 1, আমি এটাকেও ইয়ে করে দিই, কমেন্ট করে দিই। ফর্মুলাটাকেও কমেন্ট আউট করে দিয়েছি। দেন সি আউট সাম, এটা অর্ডার অফ 1। সো অর্ডার অফ 1, অর্ডার অফ 1, অর্ডার অফ 1, অর্ডার অফ 1, এই চারটাকে যদি আমি যোগ করি, তাহলে আসে অর্ডার অফ 4। বাট অর্ডার অফ 4 কি আমরা টাইম কমপ্লেক্সিটি বলবো? বলবো না। কারণ একটা অপারেশন করতে আমাদের কম্পাইলারের যে সময় লাগে, 4টা অপারেশন করতেও কাইন্ড অফ সেম সময় লাগে। প্রায় সেম, একদমই সেম সময় লাগে। একটা অপারেশন করতে যে সময় লাগে, 4টাও করতে সে সময় লাগবে, 10টাও করতে প্রায় একই সময় লাগবে, 20টাও একই সময় লাগবে, 100টাও একই সময় লাগবে। বাট আপনি যদি বলেন 1 আর 1000, তাহলে অনেক পার্থক্য হয়ে যায়। তাইলে সময়ের একটু পার্থক্য হয়ে যায়। ওকে? সো অর্ডার অফ 1 মানে কি? একটা অপারেশন। আশা করি বুঝতে পারছেন। আমি এগুলো নিয়ে অনেক বিস্তারিত আলোচনা করেছি কিন্তু আগের ভিডিওগুলোতে। সো একটা অপারেশন অর্ডার অফ n, অর্থাৎ অর্ডার অফ n মানে আমি যদি n এর মান 1000 এখানে বসাই, তার মানে 1000, তাই না? 1000টা অপারেশন। লগারিদমিক মানে অর্ডার অফ log n, অর্থাৎ এখানে আসে log n যদি আমি করি, আমি আপনাদের একটু করে দেখাই। লগ ক্যালকুলেটর। আমাদের এখানে n এর মান দিতে হবে, n এর মান কত? 1000। আমরা 1000 ধরে যে কাজ করছি। আর বেস দিতে হবে 2, কারণ ওর্স্ট কেসে বেস 2 ধরেই করা হয়। ওর্স্ট কেসে কেন বেস 2 ধরা হয় এটা আমি পরে কোনো এক ভিডিওতে আলোচনা করে দিব। ওকে? আপাতত এটা বোঝার চেষ্টা করেন। আমি যদি এখন log n এর বের করি, তাহলে রেজাল্ট আসে 9.9 কাইন্ড অফ 10। আমি 10ই ধরেছি এখানে।
সো 10 লিনিয়ার রিদমিক এখানে আসে, এটা সিম্পল হিসাব 10 অর্থাৎ লগ এন এর মান যেহেতু 10 আসছে তার মানে 10 ইন্টু এন এর মান কত 1000 মানে 10 ইন্টু 1000 অর্থাৎ 10,000 অর্থাৎ লিনিয়ার রিদমিকের যদি এন এর মান 1000 হয় তাহলে আমাদের অপারেশন করতে হবে 10,000টা, তাই না? আর স্কোয়ার রুটে যদি এন এর মান 1000 হয় তাহলে আমাদের করতে হবে 32টা অপারেশন। একবার আপনাদের দেখাই, SQRT আমি যদি এখানে 1000 দেই কাইন্ড অফ 31.62 আসে, কাইন্ড অফ আমরা 32 ধরতে পারি। ওকে, সো স্কোয়ার রুট টাইম কমপ্লেক্সিটিতে যদি এন এর মান 1000 হয় তাহলে আমাদের অপারেশন করতে হবে কয়টা 32টা। দেন আসে কোয়াড্রেটিক, কোয়াড্রেটিক মানে এন স্কোয়ার অর্থাৎ 1000 ইন্টু 1000 তার মানে কত হয় 10⁶ অর্থাৎ 10 লক্ষ, তাই না? সো যদি আমাদের টাইম কমপ্লেক্সিটি কোয়াড্রেটিক টাইম কমপ্লেক্সিটি হয় আর যদি এন এর মান হয় 1000 তাহলে আমাদের অপারেশন করতে হবে 10 লক্ষটা, যেটা খুবই খারাপ টাইম কমপ্লেক্সিটি, তাই না? ওকে, এবার আমরা একটু র্যাঙ্কিং করি, তাই না? সবচেয়ে ভালো কোনটা, সবচেয়ে কম অপারেশন করতে হচ্ছে এটাতে, তাই না? তার মানে এটা 1 নাম্বার র্যাঙ্কে থাকবে। তারপরে কম করতে হচ্ছে কোনটাতে, তারপরে হচ্ছে এই লগারিদমিকে, তাই না? 10 এখানে আমি এটা 2 নাম্বার র্যাঙ্কে থাকবে। তারপরে কোনটা আসে, তারপরে আসে স্কোয়ার রুট, এখানে 32টা অপারেশন করতে হচ্ছে, তার মানে এটা 3 নাম্বারে থাকবে, বেঁকে গেল এটা 3 নাম্বারে থাকবে। তারপরে আসতেছে কোনটা, তারপরে আসতেছে লিনিয়ার অর্ডার অফ এন অর্থাৎ 1000টা অপারেশন, মানে এন এর মান যত অপারেশন সংখ্যাও তত। তার মানে সরি আমি এখানে আবার 10 দিলাম কেন, এটা র্যাঙ্কিং নাম্বার থাকবে, র্যাঙ্কিং নাম্বারে থাকবে 4 ফিফা র্যাঙ্কিং, না এটা আমাদের টাইম কমপ্লেক্সিটি র্যাঙ্কিং, তাই না? লিনিয়ার রিদমিক কমপ্লেক্সিটি এখানে হবে এটা থাকছে 5 নাম্বার র্যাঙ্কিংয়ে। দেন আসতেছে কোয়াড্রেটিক অর্থাৎ স্কোয়ার রুট, এটা থাকবে 6 নাম্বার 6 নাম্বার র্যাঙ্কিংয়ে। আচ্ছা, তার মানে কি সবচেয়ে ভালো টাইম কমপ্লেক্সিটি কোনটা? আমরা কি সিদ্ধান্তে আসলাম? কনস্ট্যান্ট, এটা সবচেয়ে ভালো। সবচেয়ে খারাপ কোনটা? কোয়াড্রেটিক। আচ্ছা, সবচেয়ে খারাপ মানে আমি বুঝাচ্ছি যে আমরা যেগুলো শিখছি এর মধ্যে সবচেয়ে খারাপ, এর চেয়েও খারাপ টাইম কমপ্লেক্সিটি আছে, এর চেয়েও খারাপ টাইম কমপ্লেক্সিটি আছে। যেমন আমি ভিডিওর মধ্যে একটা উদাহরণ দিয়েছিলাম, মনে আছে কি আপনাদের? অর্ডার অফ এন কিউব, অর্ডার অফ এন টু দি পাওয়ার 4, তাই না? আবার এগুলোর চেয়েও খারাপ আছে, এগুলোর চেয়েও অনেক খারাপ টাইম কমপ্লেক্সিটি আছে, সেগুলো আমাদের দরকার নেই। যদি ভবিষ্যতে দরকার হয় আমরা কোনো একটা ভিডিওতে শিখে নেব। ওকে, সো আজকে এ পর্যন্তই। আজকে মূলত এটুকুই ছিল আমাদের আলোচনা। আর বর্তমানে কিন্তু একটা কঠিন সময় পার হচ্ছে। অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে আমরা সবাই কোনো না কোনোভাবে সাফার করতেছি। আমি তো উত্তরবঙ্গের মানুষ, আমি কম সাফার করতেছি। বিশেষ করে যারা দক্ষিণাঞ্চলে আছেন, বিশেষ করে চট্টগ্রাম, তারা অনেক বেশি সাফার করছে। চট্টগ্রামে তো একদম ভয়াবহ অবস্থা। সো সবাই তাদের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন ওদের সবাইকে নিরাপদ রাখে এবং আল্লাহ যেন সবাইকে ধৈর্যশীল বানায়। আল্লাহ যেন ওদেরকে ধৈর্য দান করে। এই মুহূর্তে বিপদের সময়ে ধৈর্যশীল হওয়াটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ধৈর্য হারা হলেই সমস্যা। ধৈর্য হারা হলেই বিপদ আরো বাড়বে। ওকে? সো আজকে এ পর্যন্তই। আর আমাদের ভিডিও থেকে যদি আপনি উপকৃত হন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুকেও ফলো করে দিতে পারেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।